বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে আজকের শুটকি ভর্তার রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। শীতের মৌসুমে গরম ভাতের প্লেটে এইরকম যদি একটা ভর্তার রেসিপি থাকে তো আলহামদুলিল্লাহ, ভাত কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যাবে। কোনো রেসিপির আর দরকার নেই, কোনো শাক সবজি মাছ মাংসের দরকার নেই। এইরকম একটা ভর্তার রেসিপি যদি থাকে তো আলহামদুলিল্লাহ। চলুন দেখে নেই ভর্তাটা কিভাবে তৈরি করি। এখানে আমি কিছু কাচকি শুটকি মাছ এবং কয়েকটা কাঁচামরিচ পরিষ্কার করে ধুয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আপনারা ভাবতে পারেন শুটকি মাছ আবার বেটে নিয়ে ভর্তা তৈরি করা, এটা আবার কেমন রেসিপি? সত্যিই খুব ভালো একটা অসাধারণ রেসিপি। এখন আমি পাটায় বেটে নিলাম। এখানে কিন্তু পাটায় মিহি করে বাটা যাচ্ছে না, তো যাই হোক এইভাবে বেটে নেওয়ার পর আমি চলে যাব মূল শুটকি ভর্তার রেসিপিতে। এখানে আপনারা ব্লেন্ডারে যদি ব্লেন্ড করেন তাহলে আরেকটু বেশি মিহি হবে এবং ভর্তাটা খেতে আরেকটু বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই শিলপাটার ভর্তাও কিন্তু খেতে অসাধারণ। যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এই শিলপাটার ভর্তার স্বাদটা কীরকম। এখন চলে আসলাম ভর্তা তৈরি করার জন্য। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল এবং পেঁয়াজ রসুন কুচি। এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রসুন কুচি নিতে হবে এবং কয়েকটা গরম মশলা দিয়েছি, অর্থাৎ দারচিনি এবং এলাচ দিয়েছি। লং দিলে কিন্তু ভালো লাগবে না, একটু লংয়ের যে একটা ঝাল থাকে সেই ঝালটা আসবে এবং ভালো লাগবে না। শুটকি মাছের ভর্তার মধ্যে লং দিলে ভালো লাগবে না, এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখন শুটকি মাছে কিন্তু একটা কাঁচা ঘ্রাণ থাকে, এই কাঁচা ঘ্রাণ যাতে না আসে তাই এই পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর আমি এই শুটকি মাছগুলোকে ভেজে নিলাম। যতক্ষণ পর্যন্ত কাঁচা একটা গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর দিয়েছি আমি পানি এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরার গুঁড়া ব্যবহার করলাম। এরপর এখানে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়েছি। আদা বাটা 1 চিমটি পরিমাণ দিয়েছি এবং রসুন বাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ শুটকি মাছ তো ওই জন্য একটু কম করেই দিয়েছি। তো যাই হোক, এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ভুনা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। নিজের রান্নার প্রশংসা তো করতে হয় না, তবুও করছি, কারণ ভিডিওটাও আমিই করছি। যদি না বলি তাহলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না। প্রথম অবস্থায় কষিয়ে নিলাম, এরপর আরেকটু পানি দিয়ে এবার পুরোপুরি আমি এই শুটকি ভর্তাটাকে তৈরি করে নেব। তার আগে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। এখানে এই ধনিয়া পাতাটাকে আমি হালকা বেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন। তো যাই হোক, এখন এই ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আরেকটু আঠালো করে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু শুটকি ভর্তাটা। এখন পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন কতটা মজার হয়েছে। এবার এই যে মজার হয়েছে আমি বললাম, এটা কিন্তু আপনারা তৈরি করে খেয়ে দেখে তারপর বলবেন। আমি তো তৈরি করে খেয়ে দেখেছি, তারপর বলছি যে ভর্তাটা টেস্ট হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।